ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এই তোর মতো বুদাই ব্যবহারিতে দেখিনি আমি। আর এই গরু যে মালিক এই সবসময় তার সাথে ইংলিশই টক করে স্যার। এই গরু কোনোদিন কোন মহিলা গরু কথি পারবে না, তার সাথে দুটো ভাও কথা কোনোদিন কইছে। তোর মেয়ে ভাই, তোমার কোনো কথাবার্তাই হয় না। এই গরুর মালিক এই গরুর রীতিমতো আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, লেবু খাওয়ায়, স্যার ডাবের পানি খাওয়ায় স্যার। তোরা শিয়াইছে কিটা, তোরা ব্যাপারী বানাইছে কিটা, ব্যাপারী বানাইছে কিটা। এই কদম জুলাই তো জুলা, ওই দিকে কেউ গরু কিনবে? তুমি আমার কত ব্যাপারী, তুই ভালো ব্যাপারী না, তুই গোস কিন গরু কিনতে পারিস না। না না স্যার ওই গতবারের মতো এবারে সুন্দর গরু দিবানি স্যার, আপনি কোনো টেনশন করেন না স্যার। গত বছর যে গরু দিছি আপনারে, আপনার কি লাভ হয়েছে না স্যার? তাহলে আপনার আসতে কোনো সমস্যা নেই তো স্যার? না না, আমার কোনো সমস্যা নেই। যাক স্যার, তা আপনি ভালো আছেন? জি, আপনাদের তো অনেক ভালো আছে। যাক স্যার, তাহলে আজকে যে গরুটা দেখাবো এই গরু খুব সুন্দর গরু। গত বছর যে এরকম গরু একটা দিছিলাম ওই রকম গরুই হবে না স্যার, আপনি কোনো টেনশন করেন না। আপনার উপর অনেক বিশ্বাস আছে আমার, এই জন্য তো আমি শহর থেকে চলে আসলাম। হ্যাঁ স্যার, আপনারা টাকা পয়সাওয়ালা মানুষ, চাকরি বাকরি করেন, আপনারা তো আর গরু বছর দেখে তো বুঝতে পারেন না যে কেমন হবে না কি দেখে হবে না। তা আমি এই যে কালো ব্যাপারে থাকতে আপনার কোনো টেনশন নেই স্যার। যে ফিলে গরুটা কিনে আপনি যাতে মানে মনে আপনার তৃপ্তি পান সেইভাবে আমি গরুটা কিনে দিবানি স্যার, আপনি কোনো টেনশন করেন না। আজকে যে গরুটা ধরে নিয়ে যাবো এই গরুটা খুব সুন্দর গরু স্যার। হ্যাঁ হ্যাঁ, অন্য বছরের মতো এবার একটা সুন্দর দেখে গরু কিনে দিন। কি করলেন স্যার, এরকম একটা কথা বলতে পারলেন সুন্দর? আজকে যে গরু ধরে নিয়ে যাবো তো গরু না স্যার, এ তো হাতি। দেখলে তো আপনি কবেন যে আমি গরু কিনতে আসি না, আমি তো হাতি কিনতে আসি। এত সুন্দর গরু স্যার, এই গরু কথা আর কি বলবো স্যার, এই গরু তো শিক্ষিত গরু স্যার। কি বলেন শিক্ষিত গরু মানে? স্যার বুঝলেন না স্যার, এই গরুটা স্যার জন্মের পর তো স্যার স্কুলে বারান্দায় বান্ধা থাকে। আর এই গরু যে মালিক এই সবসময় তার সাথে ইংলিশই টক করে স্যার। আর এই গরুর যে খাবার দাবার স্যার, এ আপনি স্বয়ং না দেখলে বুঝবেন না স্যার। এই গরুর মালিক এই গরুর রীতিমতো আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, লেবু খাওয়ায়, স্যার ডাবের পানি খাওয়ায় স্যার। আর তারপরে কথা আর একটা বিষয় স্যার, এই গরুর গোসল কিন্তু স্যার ডিপ টিউবওয়েলে পানি ছাড়া এই গরুর গোসল করে না, তাহলে বোঝেন স্যার। আর এই গরুর যে গোশ যে কি টেস্ট হবে স্যার, এ আপনি স্বয়ং না খালি বুঝবেন না স্যার। তাই তো ভাবলাম যে আপনি যেরকম সাহেবসর মানুষ, তাই আপনার সুন্দর একটা গরু কিনে দেয় কিন্তু আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে স্যার। এই লিগে আপনার সুন্দর দেখে দেবো, আসলে এগুলো তো সবের কাজ। আপনারা তো সাহেব মানুষ, গরু বছরের দাম দর জানেন না, আপনাকে সব ব্যাপারীরা ঠকায়। কিন্তু আপনারা দেখে আমার যে ভালো লাগে, আমি আপনার কোনোদিন ঠকাই না, ঠকাবো না স্যার। তো আমাকে এই জায়গায় দাঁড়াই করে সময় নষ্ট না করে স্যার আবার চলেন, কারণ ভালো গরুর ব্যাপারই থেকে বেশি কারণ আবার অন্য কোনো ব্যাপারে ঢুকে পড়লি আমরা ভাগে পাবো না স্যার। চলেন স্যার। ও দেখো ভাই, ও যা কইছে তাই। ওই তোমার গরু সিং খাটো, ওর গায়ে বেশি গোস হবে না রে। ওই 90,000 ফিক্সড, ওর আমি একটা বেশি তুলবো না। এই তোর মতো বুদাই ব্যবহারিতে দেখিনি আমি। গরু সিংয়ের সাথে তোর গোশের সম্পর্ক কি? সিং কাটালি গোশ কমায়, তোরা শিয়াইছে কিটা, তোরা ব্যাপারী বানাইছে কিটা, ব্যাপারী বানাইছে কিটা। স্যার স্যার ওই দিন স্যার, স্যার এই জায়গাটা দাঁড়ান স্যার। ওই যে গরু দেখতেছেন, ওই যে দেখছেন ওই যে ব্যাপারে কিন্তু দরদাম আসছে, আমাকে তো আফকালে আইসে ওই গরু কত কি দাম হয় একটু দামটা শোনেন স্যার, আমার মনে হয় ভালো হয় বিষয়টা, তাহলে আমরা ঠকবো না আরো স্যার। স্যার 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 আগে শোনেন কত কি দাম হয়। ওরে বাড়ি যা, তোর দ্বারা গরু টরু কিনা হবে আমি। তুই ফতে সকল সকল কিছু পাইস নাই, শুনতে পাচ্ছি নিয়ে চলে না। ছাগল তুমি মানে বুঝলাম না স্যার, আমার গরু পকেট ভালো গরু। ভরটা। তুমি তারপরে কও যে ছাগল কিনতে আমার কম। ওরে খালি টাকা থাকলে হয় না, দম লাগে দম, সেটা তো নাই। যা যা যা। শোনো মিয়া ভাই, মানলাম যে তোমার ওই সিংহের সাথে গোসের কোনো সম্পর্ক নাই, বুঝলাম। এই যে জিনিস দিয়ে মানুষ গরুটা কিনবে, এই যে এই যে এই যে এই যে এই যে কদম জোড়া, এই কদম জোড়াই তো জোড়া, ওই দিকে কেউ গরু কিনবে? তুমি আমার কত ব্যাপারী, তুই ভালো ব্যাপারী না, তুই গোস কিন গরু কিনতে পারিস না। নানান কথা কথা তুমি শোন বাড়ি শোন, হাও কথা কইস না, তুই আমার কথা কবি ক, কিন্তু আমার গরুর নামে কোনো বদনাম দিস না। এই যে গরু, এই গরু কোনোদিন কোন মহিলা গরু কথি পারবে না, তার সাথে দুটো ভাও কথা কোনোদিন কইছে। তুই গরু কিনলি কেন না কিনলি যা, কিন্তু গরুর নামে কোনো বদনাম দিস না। ও ভাই, ও তো নাও নাও, ও তো আমি তো তোমার মজা করলাম, তোমার কি মন থেকে কইছি নাকি? যাও ওই 1 লাখটা নিয়ে নে, আমার দেদা গরুটা। এই তুই গরু কিনতে আসিস না ছাগল কিনতে আসিস? আমারে গরু রে প্রতিদিন আমি আপেল আঙুর খাওয়াই, আর তুই সেই গরু 1 লাখ 1,10,000, আমার গরু নিতে গেলি 1.5 লাখ টাকা দিতে হবে, 1.5 লাখ। চার আনা পয়সা কম। স্যার শোনেন স্যার, এই যে বলেছিলাম না আপেল আঙ্গুর খায়নি গরু, ওই দেন শোনেন স্যার, এই যে বলেছিলাম না সেই মাপের গরু। গরুটা নেওয়ার মতো হবে না।
নে ভাই, ওই তোমার গরুর দিকে সাইড থাকলাম আর তোমার দিকে সাইড করছি। তুমি ওই 1,45,000 নাও, আর আর বাড়ায় না, বুঝো না, আমার তো ব্যবসা করতে হয়। আরে 1,45,000, তুই 1,49,000 করে তোর দেবো না, 1,50,000 তো 1,50,000 দিতে হবে। তোর মেয়ে ভাই, তোমার কোনো কথাবার্তাই হয় না। তোমার কাছে প্রতি বছর আমি গরু কিনি, তুমি সেই গরু তুমি আমারে এখন কয় যে 1,50,000 কমাবে না। যাও, আর দিয়ে দিলাম, দিবা কি? ওই দেখো, দেয় না, আরো 1,000 দিবা। ওরে যা বাবা যা, তোরা এক গরু কিনে আনবে না, তুই ওই কতটা ছাগল কিনে নিয়ে যা, যা যা যা। মে ভাই, আর 500 দিবা। নাই চলে গেলাম, কিন্তু আর বের করলাম, চলে গেলাম মে ভাই। ওরে যা যা যা, এ মাল থাকলি ও ব্যাপারই হবো নাই, যা তুই যা। এই ব্যাপার চলে গেছে, চলেন চলেন চলেন। ব্যাপার গেছে কত দাম? 1,49,000 তাই? আচ্ছা ঠিক আছে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই শহর থেকে আজ আমাদের সাহেব আসছিল, আপনার গরুটা দেখানোর জন্য নিয়ে আসলাম স্যার। হ্যাঁ সাহেবরা তো চিনা চিনা বলেছে, প্রতি বছরই তো আসে। হ্যাঁ। তাই এইবার কি দরদাম ফিক্সড করেছেন গরুর? আরে বাড়ি, ওই যে এক ব্যাপারী আইছিল, 1,50,000 টাকা কেটে দিছি। আমার গরু দেখতে শুনতে ভালো, গরুর বাজার ভালো, গরু শিক্ষিত, গরু ফল ফ্রুট খায়, অত চিন্তা কি, আমারও তো বেচার নিয়ত নাই এবার। স্যার দেখেন, গরু দেখেন না, গরু তো খুব সুন্দর, পছন্দ হয়েছে। হ্যাঁ মিয়া ভাই, ভালো তো ভালো বলতে আই, আসলে তো গরু না, তো হরিণীর বাচ্চা। এখন আপনার ছোট ভাই যেহেতু, আমি আপনার প্রায় বছর আমি আপনার কাছ থেকে গরু বছর কিনি, এনে কি দেখি দিতে পারেন তো আমার লাগে, তাই কোন আপনি। আমারটি শোন, বাজারে ফল ফলালির যে দাম তোরা তো বুঝিস, একটা গরু পুষতে গেলি কি লাগে, তা তোরা দামাদামি করিস না, যদি নীতি মন চায় তো ওইটি নিয়ে যা। গরুটা পছন্দ হয়েছে, দরদাম করেন, গরুটা নিতেই হবে। আচ্ছা মেয়ে ভাই, তাহলে গরু আমরা নিলাম, যাও। হে, কি দাম নিলি তোরা গরু, বুঝলাম না কিছু। আরে মিয়া ভাই, যে জায়গায় আমি আইছি ওই জায়গায় তুমি দরদাম না, তুমি করে না দি, এমনিতে 2,000 কম পাই, ওই নিলাম, যাও। যাও। ঠিক আছে, যাও মিয়া ভাই, তুমি মাথা বড় হয় না, শহরে তো 60 মানুষ নিয়ে আইছি, ওই 1,48,000 তুমি দিয়ে দাও, যাও একটা থাবা দিয়ে দাও, থাবা দিয়ে দাও। সাবাস। আচ্ছা সাহেব, তো গরু তো কেনা কমপ্লিট, তাহলে বিকেলে ওই একটা গাড়ি পাঠায় এই গরু নেওয়ার ব্যবস্থা করেন। দেখলেন তো কত কষ্ট করে আপনারা গরু কিনে দিলাম, 1,49,500 টাকা দাম হয়েছে। সেখানে আমি কালু ভাই আপনার গরু 1,48,000 টাকা কিনে দিলাম, কষ্টটা কম করলাম তো, দেখলেন আপনার লাগি। হ্যাঁ, আপনি তো কষ্ট করছেন, আপনার বেনিফিট দেবো আমি। চলেন, ওগুলো লাগবে না, বেনিফিট আপনার দেওয়া লাগবে না, ওগুলো দেওয়া লাগবে না স্যার। এই- না স্যার, এই 5,000 স্যার ও টাকা কি আরেন আপনি স্যার, আপনি কি আরেন স্যার, আপনার কাছে আমি যদি এভাবে নিতে হয় স্যার, কোন আপনি অবশ্য তো কষ্ট করেছেন না। না স্যার, আপনার কাছে নিতে গেলে কেমন স্যার, আপনি নেন তো স্যার, আপনি নেন। রাখি দেন। আচ্ছা চলেন তাই স্যার। আব্বা, ওই 90,000 গরু, ওই আমি 1,49,500 টাকা দাম করতে গেলাম, তাই কালো বাড়ি কি বেশি বাড়িতে? আরে বাবু, তোর কালু বাড়ি ওরে দুর্বল শুটার মনে করিস না, ও সাহেব তুই গাতায় দিয়েছে, ঠিক আছে। আপা মিয়া ভাই, কিরাম দিলাম, 1,48,000 টাকা গাঠাই দিছি, আজকে তো ব্যবসা ভালো হয়েছে, দাও দাও। আব্বা, এই যে গরু বেচতে যে তোমার এই যে আমি এই যে বাপরে বাই করলাম, এতে আমার কোনো ভাবতে হবে না, তার কিছু মনে টনে করেনি তো? ওরে বাবু না, এ তো বিজনেসেও কোনো পাপ টাপ নাই। আর গরু ব্যবসা গেলি অনেক সময় বাপ বেটা ভাই করতে হয়, আর ও সাথে দিয়ে বাড়ি করতে হয়, এতে কোনো পাপ টাপ হয় না। চল চলো ভাই, আজকে ভালোই আছে, চলো। ভাই চলো ভাই, কি করে বললাম বাপরে, আমার ভাই করলাম, চলো।